গুড আফটারনুন প্রত্যেককে। যারা যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে জানাচ্ছি গুড আফটারনুন। একটু জানিয়ে দাও যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে নাকি। কেমন আছেন স্যার? খুবই ভালো আছি, কোনো চিন্তা নেই। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? চল, তো আমরা আজকে একদম বেসিক ভাবে আমরা দেখে নেব যে ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলো আমরা পড়ে নেব। ওকে, জাস্ট এক মিনিট। গুড আফটারনুন, জাস্ট আমি আসছি এক মিনিট। ওকে, এক্সট্রিমলি সরি, আমাকে একটু আবারও যেতে হবে, ঠিক আছে? একজন আসছে একটু কথা বলতে। ওকে, তো জাস্ট এক মিনিট। তো দেখো, কাপাতাগুড্ডা বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? কাপাতাগুড্ডা বন্যপ্রাণী অভয়ারণ্য এটি অবস্থিত হচ্ছে আমাদের কর্ণাটক রাজ্যে, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি।
দেখো, সাম্প্রতিক গবেষণা অনুযায়ী এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোন দুটো দেশে বিপাকীয় রোগের প্রবণতা সব থেকে বেশি দেখা গেছে? কি হবে? সাম্প্রতিক গবেষণা অনুযায়ী এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে দুটো রোগের প্রবণতা সব থেকে বেশি দেখা গেছে, বিপাকীয় রোগের প্রবণতা সব থেকে বেশি দেখা গেছে, রাইট অ্যান্সার হচ্ছে চীন এবং ভারত। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য 2026 সালের মার্চ মাসে তামিলনাড়ু সরকার যে প্রকল্পটি চালু করেছে সেই প্রকল্পের নাম কি? আপনি ফোর্থ ফ্লোরে এসছেন? ওকে 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 ওকে, জাস্ট এক মিনিট, আমি যাচ্ছি। আচ্ছা, জাস্ট একটু ওয়েট করো, আমি আসছি। এক্সট্রিমলি সরি, বুঝতেই পারছো যে দৌড়দৌড়ি করতে হলো, একজন এসেছেন আর কি, তার সাথে একটু জাস্ট দেখা করে এলাম। তো রাইট আনসার কি হবে? আমাদের অপশন এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কিম দ্যাট দ্য তামিলনাড়ু গভর্নমেন্ট লঞ্চড ইন মার্চ 2026 টু এনকারেজ হিউম্যান এন্টারপ্রেনিয়রশিপ? তো রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট আমরা চলে আসি। এই যে ই ট্রানজাকশন প্ল্যাটফর্ম, যেটার নাম সওয়াত, যেটা ভারত সরকার থেকে তৈরি করা একটা প্ল্যাটফর্ম, এবং যে প্ল্যাটফর্মের মধ্য দিয়ে স্টার্টআপ, নারী ও যুব সুবিধা কোন প্ল্যাটফর্মের উদ্যোগ? মানে দেখো, এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে কোনো একজন এন্টারপ্রেনিয়ার, তিনি একটা প্রোডাক্ট তৈরি করেছেন, সেই প্রোডাক্টটাকে তিনি বাজারে নিয়ে আসতে চান বিক্রির জন্য, সেটা এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আনতে পারবেন। ঠিক আছে, তো সওয়াত ই ট্রানজেকশনের মাধ্যমে স্টার্টআপ, নারী ও যুব সুবিধা কোন প্ল্যাটফর্মের এটা একটা উদ্যোগ? তো রাইট আনসার হচ্ছে আমাদের অপশন সি, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস। ওকে, নেক্সট আমরা চলে আসি।
কোন পৌর কর্পোরেশন উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় এআই চালিত জি স্পাইডার রোবট মোতায়েন করেছে? কোন পৌর কর্পোরেশন উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদ এআই চালিত জি স্পাইডার রোবট মোতায়েন করেছে? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন এ, তিরুবনন্তপুরম পৌর কর্পোরেশন। ঠিক আছে, তিরুবনন্তপুরম পৌর কর্পোরেশন হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, দেখো যে সমস্ত বলতে পারো যে রিক্স এরিয়াগুলো রয়েছে, যে সমস্ত রিক্স এরিয়া আছে ক্যানাল থেকে শুরু করে যেখানে মানুষ গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে তার প্রাণ নাশের সম্ভাবনা আছে, সেই সমস্ত জায়গাতে এআই চালিত এই জি স্পাইডার রোবটকে মোতায়েন করা হয়েছে। এবং এআই চালিত জি স্পাইডার রোবট কি করবে, যে সেই সমস্ত জায়গাকে ক্লিন করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, তিরুবনন্তপুরম পৌর কর্পোরেশন। নেক্সট আমরা চলে আসি, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 এটা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? ইন হুইচ স্টেট ইজ দ্য খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 বিং হেল্ড? খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস এটা কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে? ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, ছত্তিশগড়। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস এটা কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে? তো রাইট আনসার হচ্ছে আমাদের ছত্তিশগড়। ওকে, ছত্তিশগড় হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট আমরা চলে আসি 2026 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম কি? দেখো 2026 সালে আন্তর্জাতিক নারী দিবস এটা আমরা কোন দিন পালন করি? এটা আমরা পালন করি 8ই মার্চ। ঠিক আছে, 8ই মার্চ এটা আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করি। তো এই আন্তর্জাতিক নারী দিবসের থিম কি? রাইট, জাস্টিস, স্টেপ ফর অল হিউম্যান অ্যান্ড গার্লস। কালকে আমাদের উইমেন্স ডে, তো 8ই মার্চ আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করি। এইবার 2026 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম কি? রাইট, জাস্টিস, স্টেপস ফর অল হিউম্যান অ্যান্ড গার্লস। নেক্সট আমরা চলে আসি, on which day is World Engineering Day celebrated every year to recognize the role of engineering in sustainable development? On which day is World Engineering Day celebrated every year to recognize the role of engineering in sustainable development? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের মার্চ 1। ওকে, প্রতি বছর আমরা কোন দিনটাকে ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং ডে পালন করি? ইঞ্জিনিয়ারিং কতটা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টে গ্রোথ এনে দিয়েছে, সেটার জন্যই কিন্তু আমরা এই দিনটাকে পালন করে থাকি। ওকে, ওয়েবসাইট থেকে ক্লাস আমি কালকে করাবো, কালকে রবিবার আছে, আজকে আমি এটা তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে পুরোটাই কভার করিয়ে দিচ্ছি। নেক্সট দেখো, মিনিটম্যান 3 এটা কোন দেশ দ্বারা তৈরি করা একটি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? এটা আমেরিকা দ্বারা তৈরি করা, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা তৈরি করা মিনিটম্যান 3 এটা একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ওকে, বোঝা গেল? নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি সংবাদে দেখা গেছে মিটকার টেলিস্কোপ এটা কোন দেশে অবস্থিত? মিটকার টেলিস্কোপ এটি কোন দেশে অবস্থিত? দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ভারত। সম্প্রতি সংবাদে দেখা গেছে মিটকার টেলিস্কোপ এটা কোন দেশে অবস্থিত? দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ভারত। In which country is the Meerkat telescope recently seen in the news? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের সাউথ আফ্রিকা। দু সালের মার্চ পর্যন্ত যে সমস্ত মৃত ব্যক্তিরা আছে সেই সমস্ত মৃত ব্যক্তিদের অঙ্গদানে ভারতের শীর্ষে রয়েছে কোন রাজ্য? 2026 সালের মার্চ পর্যন্ত মৃত ব্যক্তিদের অঙ্গদানে ভারতের শীর্ষে আছে কোন রাজ্য?
তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের তামিলনাড়ু। ঠিক আছে, মৃত যে সমস্ত ব্যক্তি আছে সেই সমস্ত ব্যক্তিদের অঙ্গদানে যে রাজ্য 2026-এর মার্চ পর্যন্ত শীর্ষস্থানে আছে তার নাম তামিলনাড়ু। আমি একটু 2 মিনিটের জন্য যাব, জাস্ট একটু ভদ্রলোকের সঙ্গে একটু কথা বলে আসতে। ঠিক আছে, তো কোন রাজ্য সরকার 2026 সালে মার্চ মাসে মহিলা উদ্যোক্তাদের জন্য হার্ট স্টার্ট প্রোগ্রামের 5ম সংস্করণ চালু করেছে? ঠিক আছে, তো যে রাজ্য সরকার 2026 সালে মার্চ মাসে মহিলা উদ্যোক্তাদের জন্য হার্ট স্টার্ট প্রোগ্রাম চালু করেছে সেই রাজ্য সরকারের নাম গুজরাট। গুজরাটের মুখ্যমন্ত্রীকে ভূপেন্দ্র প্যাটেল এবং গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর। তো গুজরাট 2026 সালের মার্চ মাসে মহিলা উদ্যোক্তাদের জন্য হার্ট স্টার্ট প্রোগ্রামের 5ম সংস্করণ চালু করেছে। তো রাইট আনসার হয়ে যাচ্ছে গুজরাট। 2026 সালে এশিয়ান গেমসের আয়োজক দেশ কোনটি? 2026 সালে এশিয়ান গেমসের আয়োজক দেশের নাম কি হবে? এই কোশ্চেনের অ্যান্সার দাও। জাস্ট 12টা 24 বাজে, আমি 12টা 26-এর মধ্যে চলে আসছি। একজন এসেছেন, তো জাস্ট একটু ওনার সাথে একটা জাস্ট সৌজন্য সাক্ষাৎটুকু করে আসি, দেন তারপরে আবার তোমাদের কন্টিনিউ করছি। চলো নেক্সট আমরা চলে আসি। 2026 সালে এশিয়ান গেমসের আয়োজক দেশ কোনটি? তো রাইট আনসার হচ্ছে জাপান। 2026 সালে এশিয়ান গেমসের আয়োজক দেশের নাম হচ্ছে জাপান। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। কোন দিনটাকে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধ সচেতনতা দিবস হিসেবে আমরা পালন করি? তো কোন দিনটাকে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধ সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়? তো রাইট আনসার হচ্ছে 5 মার্চ। ওকে, তো যে দিনটাকে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধ সচেতনতা দিবস হিসেবে পালন করা হয় সেই দিনটার নাম হচ্ছে 5 মার্চ। ওকে, নেক্সট আমরা চলে আসি। ওয়ার্ল্ড ওবিসিটি অ্যাটলাস 2026 অনুসারে 2025 সালে কোন দেশ স্থূলকায় শিশুর সংখ্যা সব থেকে বেশি ছিল? ওয়ার্ল্ড ওবিসিটি অ্যাটলাস 2026 অনুযায়ী 2025 সালে কোন দেশে স্থূলকায় শিশুর সংখ্যা বেশি? নেপাল, রাশিয়া, ভারত, চীন। তো রাইট আনসার হচ্ছে আমাদের চীন হয়ে যাবে আমাদের রাইট আনসার। ওয়ার্ল্ড ওবিসিটি অ্যাটলাস 2026 অনুযায়ী 2025 সালে স্থূলকায় শিশুর সংখ্যা সব থেকে বেশি ছিল চীন। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। সম্প্রতি আমরা খবরে দেখতে পেয়েছি গোলিস্তান প্রাসাদ এটি কোন দেশে অবস্থিত? গোলিস্তান প্রাসাদ এটি কোন দেশে অবস্থিত? এটা অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে আমাদের, কালকেই পড়ালেন এটা অয়ন্তিকা ম্যাম। আচ্ছা,
ভেরি গুড। তো দেখো গোলেস্তান প্রাসাদ এটা কোন দেশে অবস্থিত? এটা ইরানে অবস্থিত, ইরানে। তো সম্প্রতি খবরে দেখতে পাওয়া গেছে গোলেস্তান প্রাসাদ এটি কোন দেশে অবস্থিত? এটা ইরানে অবস্থিত। তো ইরানের বলতে পারো তেহরান, ইরানের যে ক্যাপিটাল আছে তেহরান, সেই তেহরানে এই গোলেস্তান প্রাসাদটা রয়েছে। এবং এটা এই যে এখন বর্তমানে যুদ্ধ চলছে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকা, সেই যুদ্ধে এই গোলেস্তান প্রাসাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য এটা কিন্তু খবরে এসেছে। তো রাইট আনসার হচ্ছে ইরান। আই এম নিউজ রিসেন্টলি বোট দিস ব্যাচ। দেখো এই ক্লাসটা কন্টিনিউ করতে থাকো। আজকে ক্লাস হবে 12টা থেকে 1টা, কালকে ক্লাস হবে 10টা থেকে 11টা, দুটো দিন ক্লাস করো, সব বুঝতে পেরে যাবে। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো তোমরা নিশ্চয়ই জানো 2026 সালে আমাদের T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে। তো 2026 সালে T20 ওয়ার্ল্ড কাপ, যেখানে ভারত এবং নিউজিল্যান্ড এই দুটো দেশ কিন্তু ফাইনালে উঠে গেছে। ঠিক আছে, এই দুটো দেশ কিন্তু ফাইনালে উঠে গেছে। ওকে, তো 1,32,000 দর্শক ধারণ ক্ষমতা আছে, বসার জায়গা আছে, এরকম একটা স্টেডিয়াম গোটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বৃহত্তম স্টেডিয়াম, যার নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ঐতিহাসিক ম্যাচ হবে, যেখানে ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের খেলা হবে কালকে সন্ধে 8টা থেকে। ঠিক আছে, বোঝা গেল? তো সবাই দেখে নিও, আমাদের ভারত এবং নিউজিল্যান্ড ফাইনালে উঠে গেছে। এবং যারা চ্যাম্পিয়ন হবে তারা কত টাকা পাবে? 27.5 কোটি টাকা পাবে। যারা রানার্স আপ তারা $1.6 মিলিয়ন পাবে। নেক্সট আমরা চলে আসি, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এটা কোন দেশ থেকে তৈরি করা হয়েছে? টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এটা কোন দেশ থেকে তৈরি করা হয়েছে? টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এটা কোন দেশ তৈরি করেছে? তো রাইট আনসার কি হবে? টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এটা তৈরি করেছে একদম ইউএসএ থেকে তৈরি করেছে, ইউনাইটেড স্টেটস থেকে, ইউএস থেকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো ডিব্রিগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা সম্প্রতি খবরে এসেছে ভারতীয় বাইসন উৎসবের আয়োজন করেছিল। দুদিনের বাইসনের উৎসব হয়েছে। তো দুদিন ব্যাপী বাইসন উৎসব হয়েছে। ওকে, দুদিন ব্যাপী বাইসন উৎসব হয়েছে ডিব্রিগড় বন্যপ্রাণী অভয়ারণ্যে, যেটা সম্প্রতি খবরে এসেছে। তো বাইসন উৎসবের আয়োজন করা হয়েছিল, এটা কোন রাজ্য থেকে আয়োজন করা হয়েছে? রাইট আনসার হবে আমাদের একদমই, রাইট আনসার হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য থেকে আয়োজন করা হয়েছে এই বাইসন উৎসবে। নেক্সট আমরা চলে আসি, ভারতের আবহাওয়া বিভাগ আন্ডার হুইচ মিনিস্ট্রি ডাজ দ্য ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ওয়ার্ক? তো ভারত আবহাওয়া বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? তো কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে ভারতের আবহাওয়া বিভাগ? তো রাইট আনসার হবে আমাদের ভূবিজ্ঞান মন্ত্রণালয়, অপশন সি হবে রাইট আনসার। ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে ভারতের আবহাওয়া বিভাগ কাজ করে। ঠিক আছে, ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে ভারতের আবহাওয়া বিভাগ কাজ করে। নেক্সট আমরা চলে আসি, সিভি আনন্দ বোস তিনি পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছেন, তিনি আর আমাদের রাজ্যের রাজ্যপাল হিসেবে থাকবেন না। নেক্সট আমরা চলে আসছি, কোন সংস্থা, হুইচ কোম্পানি হ্যাজ লঞ্চ দ্য কোয়ালিফাইড ম্যানুফ্যাকচারার ইম্পোর্টার স্কিম? তো কোন সংস্থা কোয়ালিফাইড ম্যানুফ্যাকচারার ইম্পোর্টার স্কিম চালু করেছে? কোন কোম্পানি? তো রাইট আনসার কি হবে? সেন্ট্রাল বোর্ড অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস থেকে। নেক্সট দেখো তামিলনাড়ুর প্রথম ডার্ক স্কাই পার্ক কোথায় প্রতিষ্ঠিত করা হয়েছে?
তামিলনাড়ুর প্রথম ডার্ক স্কাই পার্ক কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? বুঝতেই পারছো, আমাকে আবার বারবার ডেকে নিয়ে চলে যাচ্ছে। তো দেখো, এটা ডার্ক স্কাই পার্ক। এখান থেকে আমরা গ্যালাক্সি, এখান থেকে আমরা বিভিন্ন উপগ্রহ, গ্রহ, এইগুলোকে দেখতে পাই। ঠিক আছে? তো তামিলনাড়ুর প্রথম ডার্ক স্কাই পার্ক কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? কল্লি পাহাড়ে। হোয়াট ইজ দ্য ফার্স্ট ডার্ক স্কাই পার্ক ইন তামিলনাড়ু এস্টাবলিশ? তো রাইট আনসার হচ্ছে কল্লি পাহাড়। অস্মিতা লীগ ভারত সরকারের কোন প্রধান ক্রীড়া কর্মসূচির অংশ? হুইচ মেজর স্পোর্টস প্রোগ্রাম অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য অস্মিতা লীগ আ পার্ট অফ? অস্মিতা লীগ এটা ভারত সরকারের কোন প্রধান ক্রীড়া কর্মসূচির অংশ? তো রাইট আনসার কি হবে? অস্মিতা লীগ এটা খেলো ইন্ডিয়া মিশনের অংশ। খেলো ইন্ডিয়া মিশনের অংশ। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি 2026 সালের মার্চ মাসে মহাত্মা আ গ্রেট কমিউনিকেটর নামে একটা বই প্রকাশ করা হয়েছে মহাত্মা গান্ধীজিকে নিয়ে। তিনি আমাদের ভারতবর্ষের রাজনীতিতে অন্যতম একটা চরিত্র, এবং তিনি মহাত্মা গ্রেট কমিউনিকেটর এই নামে কিন্তু একটা বই প্রকাশ করেছেন 2026 সালের মার্চ মাসে। তো এই বইটির লেখকের নাম কি? প্রত্যেকে লিখে জানিয়ে দাও, এই বইটির লেখকের নাম কি? তো রাইট আনসার হচ্ছে ধীরজ কাকাদিয়া। ঠিক আছে, ধীরজ কাকাদিয়া। নেক্সট আমরা চলে আসি, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড সি গ্রাস ডে? ওয়ার্ল্ড সি গ্রাস ডে এটা আমরা কোন দিনটাকে পালন করে থাকি? ওয়ার্ল্ড সি গ্রাস ডে এটা আমরা কোন দিনটাকে পালন করে থাকি? দেখো, বিশ্ব ওয়ার্ল্ড সি গ্রাস ডে এটা আমরা কোন ডে সেলিব্রেট করে থাকি? 1 মার্চ সেলিব্রেট করে থাকি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, সেন্ট্রাল ওয়ার হাউসিং কর্পোরেশন এটি কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? সেন্ট্রাল ওয়ার হাউসিং কর্পোরেশন এটা কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? সেন্ট্রাল ওয়ার হাউসিং কর্পোরেশন এটি যে মন্ত্রণালয়ের অধীনে কাজ করে সেটির নাম হচ্ছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। ওকে, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। সেন্ট্রাল ওয়ার হাউসিং কর্পোরেশন যে মন্ত্রণালয়ের অধীনে কাজ করে সেই মন্ত্রণালয়ের নাম মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। সেন্ট্রাল ওয়্যার হাউসিং কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? তো মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। নেক্সট আমরা চলে আসি, জিআই ট্যাগযুক্ত আলাং আদা এটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? জিআই ট্যাগযুক্ত আলাং আদা এটি আসাম রাজ্যের সঙ্গে সম্পর্কিত। আসাম হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, নেক্সট আমরা চলে আসি, স্টিল ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করেছে? স্টিল ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করেছে? এটা তৈরি করেছে ইসরায়েল। সরি, ইসরায়েল নয়, এটা তৈরি করেছে রাশিয়া। ঠিক আছে, রাশিয়া তৈরি করেছে। নেক্সট আমরা চলে আসি, রাশিয়ার ক্যাপিটালের নাম হচ্ছে মস্কো। টাকিড্রোমাস আল্টাপানেনসিস এটি কি? ট্রাকিড্রোমাস আল্টাপানেনসিস এটা কি?
দেখো এটা নতুন আবিষ্কৃত একটি প্রজাতির টিকটিকি, অপশন এ হবে আমাদের রাইট আনসার। নতুন আবিষ্কৃত একটি প্রজাতির টিকটিকি, টাকিড্রোমাস আল্টাপানেনসিস। নেক্সট আমরা চলে আসি, কোন রাজ্য সরকার মানুষ বন্যপ্রাণী সংঘাতকে মোকাবিলা করার জন্য হনুমান প্রকল্প চালু করেছে? মানুষ বন্যপ্রাণী সংঘাতকে মোকাবিলা করার জন্য হনুমান প্রকল্প চালু করেছে। তো রাইট আনসার কি হবে? যে রাজ্য সরকার মানুষ বন্যপ্রাণী সংঘাতকে মোকাবিলা করার জন্য হনুমান প্রকল্প চালু করেছে সেই রাজ্য সরকারের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল অমরাবতী। ওকে, কোন রাজ্য সরকার 2026 সালের মার্চ মাসে মহিলা উদ্যোক্তাদের জন্য হার্ট স্টার্ট প্রোগ্রাম পঞ্চম সংস্করণ চালু করেছে? তো রাইট আনসার কি হবে আমাদের? অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার, গুজরাট। ওকে, যে রাজ্য সরকার 2026 সালের মার্চ মাসে মহিলা যারা উদ্যোক্তা আছে তাদের জন্য হার্ট স্টার্ট প্রোগ্রামের পঞ্চম সংস্করণ চালু করেছে তার নাম হচ্ছে গুজরাট। নেক্সট আমরা চলে আসি, নেক্সট দেখো, জল সঞ্চয় জন ভাগিদারি উদ্যোগের মাধ্যমে ছত্তিশগড়ের কোন জেলা সম্প্রদায় নেতৃত্বাধীন জল সংরক্ষণের মডেল হয়ে উঠেছে? এখানে বানানটা একটু ভুল আছে, ঠিক আছে, তো এটা রাইট আনসার হবে কোরিয়া। জল সঞ্চয় জনভাগিদারি উদ্যোগের মাধ্যমে ছত্তিশগড়ের যে জেলা জল সংরক্ষণের একটি মডেল হয়ে উঠেছে সেই জেলার নাম হচ্ছে কোরিয়া। নেক্সট আমরা চলে আসি, প্রতি বছর কোন দিনটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে আমরা পালন করে থাকি? গুড আফটারনুন প্রত্যেককে। আচ্ছা, কালকে তোমাদের একদম ওয়েবসাইট থেকে পড়াবো, ঠিক আছে? প্রতি বছর যে দিনটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে আমরা পালন করি সেই দিনটার নাম হচ্ছে 28শে ফেব্রুয়ারি। বিখ্যাত বিজ্ঞানী সিভি রমন তার রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। বিখ্যাত বিজ্ঞানী সিভি রমন তার রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন 28শে ফেব্রুয়ারি। তো 28শে ফেব্রুয়ারি এই দিনটাকে আমরা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করে থাকি। স্কাই স্ট্রিং এটা একটা ষষ্ঠ প্রজন্মের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, যেটা কোন দেশ দ্বারা তৈরি করা হয়েছে? স্কাই স্ট্রিং এটা একটা ষষ্ঠ প্রজন্মের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, যেটি কোন দেশ দ্বারা তৈরি করা হয়েছে? তো এটা কোন দেশ দিয়ে তৈরি করা হয়েছে? এটা তৈরি করা হয়েছে, স্যার হনুমান প্রজেক্টটা সম্পর্কে একটু বলুন। দেখো, হনুমান প্রজেক্টটা হচ্ছে বন্য প্রাণী এবং মানুষের মধ্যে প্রচুর পরিমাণে সংঘাত হয়। তো বন্য প্রাণীদের সঙ্গে বিশেষ করে মানুষের সংঘাত কি কারণে হয়ে থাকে? দেখো, বন্য প্রাণীদেরকে বিরক্ত করা, বন্য প্রাণীদের সাথে মজা মস্করা করা, ঠিক আছে, তো বন্য প্রাণীদের বিভিন্ন রকম দিক থেকে, মানে বলতে পারো বন্য প্রাণীদেরকে যদি কোনো রকম কোনো দিক থেকে তাদের সাথে খারাপ ব্যবহার খারাপ আচরণ করা হয়, তারাও উল্টো দিক থেকে মানুষের উপর অ্যাটাক করে। এই মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাতকে বন্ধ করার জন্য, মানুষদেরকে সঠিক শুভ বুদ্ধি দেওয়ার জন্য এই হনুমান প্রজেক্ট চালু করা হয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওয়েবসাইট থেকে, মানে আগের দিন শনিবারের মতো আমি পড়াবো, ঠিক আছে, এটা আমি কালকে পড়াবো, আজকে এখান থেকে পড়ে নাও। দেখো, এটা রাইট আনসার কি হবে? স্কাই স্ট্রিং ষষ্ঠ প্রজন্মের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, এটা কোন দেশ তৈরি করেছে? রাশিয়া। ঠিক আছে,
সম্প্রতি খবরে দেখা গেছে ইন্দ্রাবতী নদী, এটি কোন নদীর উপনদী? এবং এই যে ইন্দ্রাবতী নদী খবরে এসছে তার কারণ হচ্ছে ইন্দ্রাবতী নদী এখানে দুজন যারা মাওবাদী তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, ঠিক আছে, এই জন্য খবর এসছে। তো সম্প্রতি খবরে দেখা গেছে ইন্দ্রাবতী নদী এটা কোন নদীর উপনদী? তো রাইট আনসার হচ্ছে এটি গোদাবরী নদীর উপনদী, ঠিক আছে। ভিকোস্যাট-1 এটি কোন রাজ্যের শিক্ষার্থীদের দ্বারা তৈরি করা একটি ক্ষুদ্র উপগ্রহ? ভিকোস্যাট-1 এটি যে রাজ্যের শিক্ষার্থীদের দ্বারা তৈরি করা একটি ক্ষুদ্র উপগ্রহ, সেই রাজ্যের নাম হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, ভারতীয় রেলওয়ে কোন উদ্যোগে ই রেলওয়ে দাবি ট্রিব্যুনাল সিস্টেম চালু করেছে? দ্য ই রেলওয়ে ক্লেমস ট্রিব্যুনাল সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড অন হুইচ ইনিশিয়েটিভ অফ দ্য ইন্ডিয়ান রেলওয়েজ? তো দ্য ই রেলওয়ে ক্লেমস ট্রিব্যুনাল সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড অন হুইচ ইনিশিয়েটিভ অফ দ্য ইন্ডিয়ান রেলওয়েজ? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন সি, 52টা সপ্তাহে 52টা সংস্কারমূলক কাজ করা হবে, ঠিক আছে। আমাদের বছর হয় কত দিনে? 365 দিনে। তো 365 দিনে কতগুলো সপ্তাহ? 52টা সপ্তাহ, প্রত্যেকটা সপ্তাহে একটা করে কাজ করা হবে। তো 52টা সপ্তাহে 52টা সংস্কারমূলক কাজ করা হবে। ভারতীয় রেলওয়ে ই রেলওয়ে দাবি ট্রিব্যুনাল সিস্টেম চালু করা হয়েছে, তো কোন উদ্যোগে? তো রাইট আনসার হয়ে যাচ্ছে 52 রিফর্মস ইন 52 উইকস, ঠিক আছে। আচ্ছা, আড্ডাপিডিয়া বইটা পড়া হয়ে গেছে, বার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা পড়ছি, খুব ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট দেখো, আর তোমাদের দুটো কোশ্চেন করিয়ে ছেড়ে দেবো, অ্যাকচুয়ালি আমারও খুব ক্লান্ত লাগছে, মানে কন্টিনিউ আমার 3 ঘন্টা ক্লাস ছিল। ভারতের প্রথম স্টেট ইনোভেশন মিশন কোথায় চালু করা হয়েছে? ভারতের প্রথম স্টেট ইনোভেশন মিশন এটা ত্রিপুরা রাজ্য থেকে চালু করা হয়েছে, ওকে। নেক্সট দেখো, সভাস্বর, এটা দেখো, এটা হচ্ছে একটি এআই চালিত ভয়েস টু টেক্সট সারসংক্ষেপ টুলস। এই টুলসটার মধ্য দিয়ে আমরা কি করি? ভয়েসকে টেক্সটে রূপান্তরিত করি, এবং এই টেক্সটার মধ্য দিয়ে আমরা জানতে পারি, ধরো কোথাও মিটিং হচ্ছে, সেই মিটিং এর সার সংক্ষেপটা আমরা জানতে পারি, ঠিক আছে, এই টেক্সটের মাধ্যমে লেখা হয়ে যায়। তো এই যে সভাস্বর, এটা একটা এআই চালিত ভয়েস টু টেক্সট সারসংক্ষেপ টুল, এটা কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে, ঠিক আছে। চলো, তো আজকের ক্লাস আমি এতটা অবধি রাখছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, সবাই ভালো থেকো, ঠিক আছে। আর কালকে আবার দেখা হচ্ছে সকাল 10টায়, যদিও কালকে অনেকের পরীক্ষা থাকবে, গ্রুপ ডির পরীক্ষা, তো পরীক্ষা তোমরা ভালো করে দিও যাদের পরীক্ষা আছে। টাটা, বাই বাই। পিডিএফ আমি দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। সেভও করে নিচ্ছি, পিডিএফ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। চলো, টাটা, বাই বাই। আর যদি ভালো লাগে ক্লাস, অবশ্যই সবাই 5 স্টার রেটিং দিয়ে দিও।